আজকে ক্লাস নাম্বার কত আমাদের? আমরা একটা ক্লাস নাম ফোল্ডার করে নিই, ক্লাস কত 30 না? আচ্ছা, এটার ভিতরে আমাদের একটা কি প্রয়োজন, ইন্ডেক্স ডট এসটিএমএল এর প্রয়োজন, ঠিক আছে? এটা তো আমরা জানি। ইন্ডেক্স ডট এসটিএমএল আর একটা কি প্রয়োজন? সিএসএস এর জন্য কি প্রয়োজন? স্টাইল ডট সিএসএস। তারপরে প্রয়োজন কি, জাভাস্ক্রিপ্ট এর জন্য কি জেএস এর একটা ফোল্ডার প্রয়োজন, ঠিক আছে? তো এখানে জেএস এর মধ্যে একটা আমরা ক্রিয়েট করে রাখি, যেখানে আমরা যে কোড কোডগুলো করব, ঠিক আছে? ধরুন ওটা দিয়ে আমরা মেইন ডট জেএস দিয়ে একটা ফোল্ডার খুলে ফাইল খুলে রাখি, ঠিক আছে? আর আমাদের হ্যাঁ হ্যাঁ লাগবে। আচ্ছা, তো আমরা জাভাস্ক্রিপ্ট যেহেতু করবো, ঠিক আছে, কারণ আমাদের জাভাস্ক্রিপ্টের কি তাদের একটা কিছু কোড করা আছে, ঠিক আছে? ডিফল্ট ভাবে আমরা ওইটাকে আমাদের এখানে কপি করে আনি, ওখানে রেখে দিব, ঠিক আছে? এটা ঠিক আছে, এটা হচ্ছে কি jQuery 3.6.min.js, ঠিক আছে? এটা আমরা ইচ্ছা করলে কি লিংক আপের মাধ্যমে করতে পারি, এগুলো আপনাদের দেখানো হয়েছে, ঠিক আছে? এটাকে আমি কপি করি আমাদের যেখানে আছে আমি এখানে আনি পেস্ট করে রাখি js, ঠিক আছে? রাখলাম। এবার আমি সাবলাইন এগুলো ওপেন করি। আচ্ছা, প্রথমে HTML এর যে বেসিক স্ট্রাকচার এটা আমি নিয়ে নিই, ক্লাস 30, ঠিক আছে? তারপর আমি CSS টাকে ওপেন করে নিই, ঠিক আছে? এরপর JS টাকে main.js যেটা এটাকে ওপেন করে নিই। আচ্ছা, তো আমি প্রথমে আগে CSS টা লিংক আপ করে নিই, ঠিক আছে? লিংক ট্যাগ, তারপর হচ্ছে কোথায় যেতে হবে আমাকে, CSS এর ভিতরে যে style.css আছে এটার ভিতরে আমাকে যাইতে হবে, style.css। আর জাভাস্ক্রিপ্ট গুলো আমি কোথায় লিংক আপ করব, বডির একদম নিচে, তাই না? স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে, ঠিক আছে? স্ক্রিপ্ট ট্যাগ, তারপর এখানে সোর্স। প্রথমত আমি এখানে কি করব, এখানে আগে যে কুয়েরি যেটা আছে, ঠিক আছে, যে কুয়েরিটাকে আগে করে নিই, ঠিক আছে? তো এটাকে আমি রিনেম, এখান থেকে কন্ট্রোল এ দিয়ে তারপর কন্ট্রোল সি দিয়ে নামটা কপি করে নিলাম আর কি, ঠিক আছে? নিয়ে এখানে আমি সোর্সের মধ্যে জেএস এর ভিতরে গিয়ে এটা সে পাবে, ঠিক আছে? যে কুয়েরিটা আমি লিংক আপ করলাম, যে কুয়েরির নিচে তারপর আসি আমি কি স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে, এখানে আমি সোর্স দিয়ে, ঠিক আছে? এবার main.js যেটা আছে, ঠিক আছে, এটাকে আমি ইয়ে করে নিই, জেএস এর ভিতরে কি MEA main.js, ঠিক আছে? আমি লিংক আপটা করে নিলাম, এটাকে এবার আমি ব্রাউজার ওপেন করি। আচ্ছা, ব্রাউজার ওপেন হয়েছে আমার, ঠিক আছে? এখন আমি দেখি আমার লিংক আপটা ঠিক আছে কিনা, ঠিক আছে? আমি রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাব, যাওয়ার পরে প্রথমত style.css, এইটা দেখেন আমার এটা কি লিংক আপটা ঠিক আছে, ঠিক আছে? তারপর যাই দিছি আমি যে কুয়েরিটা আমার লিংক আপ ঠিক আছে কিনা, এখন আমি দেখতেছি আমার যে কুয়েরিটা কি লিংক আপ ঠিক আছে। এরপর হচ্ছে কি main.js টা আমার লিংক আপ ঠিক আছে, ঠিক আছে? আমার সবগুলোই লিংক আপ ঠিক আছে। তো আপনারা এগুলা বেসিক স্ট্রাকচার যেটা এটা অ্যাড করে নেন, এটা নিতে বলছিলাম, ঠিক আছে? এখানে বলছিলাম একটা ফর্ম নিতে না, ঠিক আছে? আচ্ছা, ফর্মের অ্যাকশনটা আপাতত আমরা খালি রাখি এখানে, তারপর হচ্ছে কি একটা ডিপ, ঠিক আছে? কারণ ইনপুট নামক একটা ডিপ নিলাম, ঠিক আছে? ডিপের এখানে হচ্ছে লেভেল পর আমরা খালি রাখি, ঠিক আছে? পরে এখানের মধ্যে শুধু আমরা ধরে রাখলাম শুধু নেম, ঠিক আছে? নেম এই সেম, তারপর লেভেলের পরে কি নিছি আমরা একটা ইনপুট, ঠিক আছে? ইনপুট টাইপ হচ্ছে টেক্সট, আর এখানে কি থাকবে আমার প্লেস হোল্ডার, ঠিক আছে? প্লেস হোল্ডারটা হলো আমরা নেমে রাখি, বেশি কিছু রাখলাম, ঠিক আছে? আর যেহেতু এগুলো নিয়ে কাজ করবে কারণে কি একটা আইডির আমাদের কি প্রয়োজন হবে, ঠিক আছে? তো আইডিটা আপাতত আমি নেমে রাখি, ঠিক আছে? তো সেম একই রকম এরকম আমি আরেকটা ডিপ নিয়ে নিই, কারণ এটার নাম আমি ইনপুটে রাখলাম, ঠিক আছে? এটার আপাতত ইনপুট রাখলাম আর কি, আমি প্রয়োজন পর নিয়ে নিব। তো এটারও পরটা আমি খালি রাখলাম, এখানে রাখলাম ধরুন আমি জিমেল, ঠিক আছে? এটার পর হচ্ছে আমার আরেকটা ইনপুট টাইপ হচ্ছে এখানে কি জিমেল প্লেস হোল্ডারও, ঠিক আছে? আমি জিমেলে রাখলাম আর একটা আইডি, জিমেল নামক একটা আইডি নিয়ে নিলাম, ঠিক আছে? তো এইরকমই আরেকটা ডিপের প্রয়োজন, তো এটাকে আমি কপি করে নিলাম, ঠিক আছে?
আর এখানে হচ্ছে আমার মেলের পর লাগবে মোবাইল নাম্বার। আচ্ছা এখানে আমি ফোন লিখে দিই। এখানে হচ্ছে ইনপুট টাইপ হবে কি নাম্বার, ঠিক আছে, নাম্বার প্লেস হোল্ডার হচ্ছে কি মোবাইল নাম্বার, আর আইডিটার নাম কি হচ্ছে নাম্বার, ঠিক আছে। এখন যদি আমরা আউটপুটটা দেখি তাহলে আমার এরকম আসতেছে, ঠিক আছে। তো এরকম রেখে এবার এটাকে আমরা কি করতে পারি, একটু সিএসএস দিয়ে ডিজাইন করে নিতে পারি, ঠিক আছে। তো সিএসএস দিয়ে ডিজাইনটা আপনারা করতে পারেন, এটা হচ্ছে একবার আমরা ফর্ম দিয়ে নিতে পারি, ঠিক আছে। আর একটা হচ্ছে এই পুরোটা কাজটাকে আমরা টেবিল দিয়েও কিন্তু নিতে পারি, ঠিক আছে। এই পুরো কাজটাকে যদি আমরা সেই টেবিল দিয়ে নিতে, দেখেন আমরা টেবিল দিয়েও নিতে পারবো, টেবিল, ঠিক আছে। টেবিলের ভিতরে আমার কি লাগবে প্রথমত টিআর, ঠিক আছে। টিআর এর ভিতরে একটা টিডি লাগবে, টিডি হচ্ছে ধরেন নেম, ঠিক আছে। আরেকটা টিডি নিলাম, টিডির ভিতরে কলম রাখলাম, আরেকটা টিডি নিলাম, ঠিক আছে। এই টিডির ভিতরে আমি ইনপুট টাইপটা রাখলাম, ঠিক আছে। টাইপ হচ্ছে এটা, আর ধরুন প্লেস হোল্ডারটা আমি খালি রাখি, ঠিক আছে, প্লেস হোল্ডারের প্রয়োজন নাই, আমি এখানে শুধু একটা আইডি দিয়ে রাখি যে নেম, ঠিক আছে। তো এই টিআরটাকে আমি কপি করি, আবার কপি করলাম, এখানে ধরুন আমি জিমেল দিলাম, জিমেল, ঠিক আছে। এখানে টাইপটা হবে কি জিমেল, আইডিটা আমি এখানে জিমেল করে দিই, বুঝেছে। আপনারা ফর্ম দিয়ে নিলেও কোনো সমস্যা নাই কিন্তু, ঠিক আছে, আমি দুইটা দিয়ে দেখাইতেছি আর কি। আচ্ছা তবে এই টিআরটাকে আমি হ্যাঁ একটাতে কোলন নিছি, যে এটাতে নেওয়ার কারণ হচ্ছে কি দেখেন, আমি যদি আউটপুটটা শো করাই, দেখেন কোলন তিনোটা কিন্তু একই বরাবর আসছে, কারণ তিনোটা কিন্তু একটা টিডির ভিতরে, ঠিক আছে। এই কারণে যদি আমি আলাদা আলাদা দিতাম তাহলে কিন্তু একটা একরকম ভাবে আসতো, বুঝেছে। এটা আমি এরকম ভাবে কেন নিছি। আচ্ছা তো এটা আমি চেঞ্জ করে দিই, এখানে হচ্ছে ধরুন ফোন, আর এখানে হচ্ছে নাম্বার, ইনপুট টাইপ, আইডিটা আমরা আপাতত নাম্বারই রাখি, ঠিক আছে। তাহলে আমার এটা কমপ্লিট, ঠিক আছে। এবার আমার কি আরেকটা গ্যাপের প্রয়োজন, তো এটা নেওয়ার জন্য আমি টেবিলের বাইরে আসি, কয়েকটা বিয়ার নিয়ে নিব, ঠিক আছে, যেন কি একটা গ্যাপ হয় টেবিলের নিচে, যেন আমি পরে যেটা নিব এটার জন্য কি একটু গ্যাপ থাকে, ঠিক আছে। গ্যাপের জন্য কয়েকটা বিয়ার নিলাম, তো এখানে আমি আরেকটা টেবিল, ঠিক আছে। টেবিলের ভিতরে কি নিলাম টিআর, টিআর এর ভিতরে হচ্ছে টিডি, টিডি কি ঘর থাকবে আমার, একটা হচ্ছে থাকবে নেম, আরেকটা থাকবে জিমেল, আরেকটা থাকবে কি ফোন, ঠিক আছে। তিনটা আসছে, ঠিক আছে, কিন্তু ওইগুলোতে বর্ডার নেই, কারণ আমি বর্ডারটা এখানে দিয়ে নিই টেবিলের ভিতরে, বর্ডার, ঠিক আছে। ধরুন বর্ডার আমি 1 পিক্সেলে রাখি। আচ্ছা আর এগুলাকে আমি ডুপ্লিকেট করি বা আরেকটা টিআর নিই, এটার ভিতরে টিডি, টিডি তিনটা নিয়ে নিই, ঠিক আছে। এখানে খেয়াল করেন, ঠিক আছে। তো আমরা কিন্তু এটাও কিন্তু আমরা টেবিল যখন করছি এটা দেখছি, আমাদের যখন কি এটা এরকম থাকে এটাকে আমরা ঠিক করতে পারবো, ঠিক আছে। এটার জন্য আমরা স্টাইল বর্ডার কলাপস কি বর্ডার কলাপস যদি কলাপস দিয়ে দিই, এখন দেখেন তাহলে কি টেবিলটা আমার কি নরমাল টেবিলের মতো হয়ে গেছে, ঠিক আছে। তো আমি চাইতেছি কি এগুলো আপনারা কিন্তু টেবিলটা আপনারা ডিজাইন করে নেবেন, ঠিক আছে। আমি স্টাইল ডট দিয়ে এগুলাকে ডিজাইন করলাম, ঠিক আছে। এখানে দেখেন আমি চাইতেছি যখন আমি এখানে নেমের মধ্যে, কারণ নেমের মধ্যে আমি যদি আমার নামটা লিখি, তাহলে এই নামটা আমি যখন এখানে টাইপ করতেছি, ঠিক আছে, এটার সাথে সাথে এইখানেও শো করবে, বুঝেছে। আবার যখন এখানে আমি একটা জিমেল টাইপ করব, ঠিক আছে, তখন সাথে সাথে কি এই জিমেলের ঘরে ইমেলটা কি হবে টাইপ হবে, আবার ফোন নাম্বারটা যদি এখানে লেখা শুরু করে তাহলে এখানেও উঠা শুরু হবে, ঠিক আছে। তো এই জিনিসটি আমরা jQuery এর মাধ্যমে করবো এটাকে, বুঝাচ্ছে এই জিনিসটা বুঝাচ্ছে তো কি করতে চাইতেছি। আচ্ছা এটা করার জন্য আমরা যেটা করবো, আমরা এগুলোকে প্রত্যেকটাই কি আইডি দিয়ে ধরে নিব, যেমন আমরা যদি এখানে দেখি, ঠিক আছে। এখন দেখেন সবগুলো কি করবো আমরা আইডি নিয়ে ধরে নিব, যেমন ইনপুটটাকে আমরা এগুলো তো আইডি দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা এগুলো রাখি আমরা, কি খেয়াল করেন যেহেতু আমাদের কি আউটপুটটা এগুলোর ভিতরে শো করবে, তাই না, এই কারণে এগুলোর ভিতরে আমি কয়েকটা আইডি দিয়ে নিব, যেন আমরা লিখতে পারি। ধরুন আইডি, এটা হচ্ছে কি আইডির নাম দেওয়া যায় কি ইনপুট নেম, ঠিক আছে, নেমের ইনপুটটা থাকবে। তারপর এই আইডির ভিতরে একটা আইডি দিয়ে আমরা এখানে
ধরেন এটা হচ্ছে কি ইনপুট, কি থাকবে এখানে জিমেলটা থাকবে, ঠিক আছে। তো এটা আপনি আইডি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, ঠিক আছে, আমি আপনার মতো দিতেছি আর কি। এখানে ধরেন ইনপুট থাকবে ফোন, ঠিক আছে। তো বুঝে আসছে আমরা আইডি গুলা কেন দিছি, কারণ আমরা যে কিউরিতে বা জাভা স্ক্রিপ্টে কি ধরে কাজ করি, আইডি ধরে কাজ করি, ঠিক আছে। তো এখন আমি এখানে যে কিউরিতে আসি কি করবো, এই আইডি গুলাকে ধরতে হবে আমাকে, তাই না। তো এখন আমি ধরি, প্রথমত আমি ধরতে হবে কি এই আইডিটাকে, ঠিক আছে, এই আইডিটাকে আমাকে ধরতে হবে, ঠিক আছে। যেহেতু আমি কি কোথায় লিখবো, এখানে ভিতরে লিখবো, ঠিক আছে না। তো এইটা প্রথমে আমি এই আইডিটাকে ধরি, খেয়াল করেন নেম আইডিটাকে ধরি। যে কিউরির শুরুটা আমরা কিভাবে করবো, ডলার সাইন, ডলার সাইনের ভিতরে ব্র্যাকেট, তারপর কি ফার্স্ট করুন, ঠিক আছে। তারপর আইডির জন্য কি দিই আমরা হ্যাশ, ঠিক আছে, হ্যাশ দিয়ে আইডির নাম, বুঝাচ্ছে এটা, হ্যাঁ। আচ্ছা ধরেন এখানে আমরা একটা কাজ করি, আমরা ভেরিয়েবল ধরি, ভেরিয়েবলের ভিতরে ধরেন নাম রাখলাম, ঠিক আছে, নাম রাখে। আচ্ছা আপনার জাভা স্ক্রিপ্ট করবেন, আমরা ডিরেক্টলি যে কিউরি করি জাভা স্ক্রিপ্ট অ্যাড করি না, এখানে আসি কোলন দিয়ে হ্যাশ নেম, ঠিক আছে, আইডিটাকে কল করলাম, বুঝাচ্ছে। মুখ্য জাভা স্ক্রিপ্টকে যে কিউরিকে কল করার জন্য একটা ডলার সাইন লাগবে, ডলার সাইনের ভিতরে একটা ব্র্যাকেট, ব্র্যাকেটের ভিতরে কি কোলন দিই, ঠিক আছে। সিএসএস যেরকম আইডি কল করার জন্য আমরা হ্যাশ দিই, ক্লাস কল করার জন্য ডট দিই, আর ট্যাগটা এমনি লিখে দিই, ঠিক আছে, এটাও সেম একই রকম। এখন দেখেন, এখন যেহেতু আমার এখানে চাইতেছি, আমি যখন এখানে লিখবো, এটার ভিতরে লিখবো, তাই না, তাহলে এটার ভিতরে লিখলে এখানে শো করবে, ঠিক আছে। এটাকে বলা হয় কি অ্যাপ, ঠিক আছে, কি অ্যাপ, ঠিক আছে, এটাকে বলা হবে কি কি অ্যাপ, দেখেন এটাকে বলা হবে কি কি অ্যাপ, ঠিক আছে। তো কি অ্যাপ ফাংশনটা এখানে কাজ করবে, তো এটা আমরা এখানে উল্লেখ করব যে ডট কি অ্যাপ, ঠিক আছে। এখানে ফাংশন কাজ করবে কি কি অ্যাপ ফাংশন কাজ করবে, ঠিক আছে। তো কি অ্যাপের ভিতরে একটা ফাংশন কাজ করবে এফইউএন ফাংশন, ফাংশন তারপর হচ্ছে কি ব্র্যাকেট, তারপর এন্টার, বুঝেছে, এতটুকু বুঝে আসছে। কি অ্যাপ দেওয়ার কারণ হচ্ছে কি আমরা যখন এখানে লিখবো এটা এখানে শো করবে, ঠিক আছে। তো এটার যে ইভেন্টটা এটাকে বলা হয় কি অ্যাপ ইভেন্ট, বুঝেছে। যেমন আমরা ক্লিক ইভেন্ট কাজ করি, এখানে ক্লিক করলে এখানে হবে, ঠিক আছে। বুঝিনি আমি, ও ওইটা আপনি যেটা বলতেছেন কেন, এখানে আমি বুঝছি এটা। আচ্ছা এটা এটা যেটা, ঠিক আছে, এই পার্টটা আমাদের দিলেও চলে, যে কিউরিতে না দিলেও চলে, ঠিক আছে। হ্যাঁ এটা আমরা দিলেও চলে না দিলেও চলে, এটা যদি না দেন তাহলে কিন্তু এটা সরাসরি কাজটা করবে, ঠিক আছে। এটা একটু রিলোড হতে সহযোগিতা করে আর কি, এটা হচ্ছে কথা। আচ্ছা আপনার এর জন্য আমি এটা দিলাম। এখন এখানে কি আমরা বলছি কি প্রথমত আমরা নেম আইডিটাকে ধরছি, ঠিক আছে। যদি নেম আইডির ভিতর আমরা কি করি কি আপ করি, মানে কোনো কিছু লিখি, ঠিক আছে, ওইটা কোথায় শো হবে, এখন ফাংশন আসে আমরা ওটা বলবো, ঠিক আছে। শো হবে কোথায় আমাদের, এখানে আসে শো হবে, ঠিক আছে, টিডি যেটা আছে এটার ভিতরে শো হবে, ঠিক আছে। তো এইটাকে আমরা এখন কি করব, কপি করে এখানে আসি এই আইডিটাকে এখন আমরা ধরবো, ঠিক আছে। এখানে আসি হ্যাশ এই আইডি, ঠিক আছে। এখানে কি হবে ইভেন্ট, কি হবে বলেন। হ্যাঁ যখন আমরা এখানে কোনো কিছু লিখবো, ঠিক আছে, কি অ্যাপ করবো, কি অ্যাপ করার সাথে সাথে এখানে এটা কি হবে শো হবে আমার লেখাটা, তাহলে এখানে যে ইভেন্টটা এটা কি ইভেন্ট হবে এখানে শো। আচ্ছা আমরা শো ইভেন্ট দিয়ে দেখি কাজ করে কিনা। এখন যদি আমি সেভ করি, ব্রাউজার যদি আসে রিলোড করি, ঠিক আছে, এখন আমি এখানে কোনো কিছু লিখি, কাজ করতেছে না, তাহলে কি হইতে পারে, এখানে টেক্সট হবে, কি হবে টেক্সট হবে, কারণ আমার যে লেখাগুলা এখানে কিন্তু আমার অলরেডি কোনো লেখা নাই, সেটা বলি এখানে কিন্তু কোনো লেখা থাকতেছে না, তাই না। এখানে আমি যেটা লিখতেছি ওইটা যে এখানে আসতেছে, বুঝেছে। এই কারণে এখানে আমার কি দিতে হবে, যে ইনপুট টাইপ টেক্সট, ঠিক আছে। আচ্ছা আমি এখানে টেক্সট দিই শো এর জায়গায়, মানে যেটা আছে লেখাটা যেরকম আছে এরকমই থাকবে আর কি, টেক্সটটা শো করবে। এখন দেখেন এরপর আমার আউটপুটটা শো করবে না যত সম্ভব, দেখেন এরপরও কিন্তু কি কাজটা করতেছে না। এবার বলেন কেন কাজটা করতেছে না, এই জায়গায় এখানে, আচ্ছা কোনো সমস্যা আছে,
টেক্সট এর ভিতরে, টেক্সট এর ভিতরে এটা আমরা তো রাখলাম আর কি, যে নেম, এটা নেম হবে, ঠিক আছে। এখনো দেখেন হইতেছে না, কেন হইতেছে না এটা আমি ক্লিয়ার করি। এখন দেখেন এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, এই জিনিসটা খেয়াল করেন। আমরা এগুলো হচ্ছে কি নর্মালি টেক্সটটা, তাই না, আমি এখানে যে টিআরটা টি ডিজিট ধরছি, এগুলা কিন্তু কি ডিরেক্টলি টির ভিতরে যেটা আছে, কিন্তু যখন আমি এখানে লিখতেছি এটা কিন্তু সরাসরি আমার লেখাটা হইতেছে না, এটা কিন্তু একটা টি ইনপুট টেবিলের ভ্যালুটা হইতেছে এখানে, তাই না, যে আমি এখানে যা লিখতেছি এটা কি ইনপুট টেবিলে কি হইতেছে, এটা ভ্যালুটা হইতেছে। এখানে আমাকে কাকে ধরতে হবে, ইনপুটের ভ্যালুটাকে ধরতে হবে, বুঝেছে। তাহলে দেখেন এখানে আসে আমাকে কি করতে হবে, যে নেমটাকে ধরতে হবে, নেমের ভিতরে কি ধরতে হবে, একটা ভ্যালু, ঠিক আছে। মোট কথা হচ্ছে কি আমি ওটাকে ভেরিয়েবলের ভিতরে প্রথমত আমি কি করতে হবে, কল করে নিতে হবে, বুঝেছে। কারণ এটা কাকে ধরবো, আমি এটার ভ্যালুকে ধরবো, সরাসরি আমি ইনপুটটাকে ধরলে কিন্তু কি সে পাবে না, বুঝেছে। ইনপুটের ভিতরে যে ভ্যালুটা আছে আমাকে কি করতে হবে, ওই ভ্যালুটাকে আমাকে ধরতে হবে, ঠিক আছে। তো এই কাজটা আমি এখানে করব, ঠিক আছে। এখানে আসে প্রথমত একটা বার, বার নিয়ে, ঠিক আছে, একটা নেম নামক একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের ভিতরে কি করব, আমি এই আইডিটাকে ধরে নিব, ঠিক আছে, এই আইডিটাকে আমি ধরে নিব, ঠিক আছে। তো আইডিটাকে আমরা কিভাবে ধরি, ডকুমেন্ট ডট গেট গেট 11 বাই আইডি, ঠিক আছে, এভাবেও ধরতে পারি, তাই না, আরেকভাবেও ধরতে পারি। এখানে খেয়াল করেন আমরা আরেকভাবে কিভাবে ধরছি, এটা হচ্ছে আমরা ডিরেক্টলি যে একিউটির মাধ্যমে কি করছি, এটাকে ধরে দিছি, ঠিক আছে, এইচটিএমএল এর মাধ্যমে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যাচ্ছে, বুঝে আসছে জিনিসটা। আচ্ছা, এটা আমি প্রথম ধরে বুঝাচ্ছি, খেয়াল করেন। এদিকে খেয়াল করেন, প্রথমত হচ্ছে যেহেতু আমরা জ্ঞান এই তিনটে এগুলাকে কাজ করবো, তাই না, তো সরাসরি প্রথমত আমরা এগুলাকে ধরে নিই, একটা একটা ভেরিয়েবলের ভিতরে এগুলাকে ধরে নিই, ঠিক আছে। ধর প্রথম হচ্ছে একটা বার, বার দিয়ে নেম নামক একটা ভেরিয়েবল থাকবে এটার ভিতরে, ঠিক আছে। আমরা জাভাস্ক্রিপ্টে যাইতেছি না, যেহেতু আপনারা আউলা যাইতেছেন, আমরা সরাসরি jQuery দিয়ে করতেছি, ঠিক আছে। নামের ভিতরে যেটা থাকবে আমরা সরাসরি এটাকে ধরি, এই আইডিটাকে ধরে রাখি, ঠিক আছে, হ্যাশ নেম, ঠিক আছে। এখন কি এই আইডিটাকে ধরবো নাকি এই আইডির ভ্যালুটাকে ধরবো, আমরা ভ্যালু, ঠিক আছে, কারণ ইনপুটের ভিতরে আমরা যেটা টাইপ করব, তো জাভাস্ক্রিপ্টে ভ্যালুটাকে বলা হয় শুধু VAL লিখে দিলে হয়, বুঝেছে, আর কিছু এটাতে কিন্তু লাগে না, বুঝেছে, এতটুকু লিখলে হয়। আচ্ছা, তো এইটা কাজ করলাম। তারপর হচ্ছে সেম একই রকম আবার বার, আমরা এবার হচ্ছে জিমেলটা, একটা জিমেল নামক একটা নিই, এটার মাধ্যমে এবার আমরা কি করবো, জিমেলটাকে ধরে নিব, বুঝেছে। এই জিমেলের ঘরে যে আইডিটা আছে আমরা এটাকেও ধরে নিব, ঠিক আছে, এইটাকে আমরা ধরে নিই হ্যাশ জিমেল, ঠিক আছে। তবে এখানে কি করবো, আমরা শুধু জিমেলটাকে না, আমরা জিমেলের ভিতরে যে ভ্যালুটা আছে কি করব, ওই ভ্যালুটাকেও ধরবো, বুঝেছে। তারপর আবার সেম এটাকে আমরা ডুপ্লিকেট করে নিই, এখানে হবে কি আমার ফোন, ঠিক আছে। আর এখানে আমরা ফোন আইডিটাকে ধরবো, নাম্বার নামক যে আইডিটা নিছি এই আইডিটাকে আমি ধরবো এখানে, ঠিক আছে, এই আইডির ভ্যালুটাকে ধরলাম, বুঝেছে। এখানে আমি কি কি জিনিস ধরছি, ঠিক আছে, এটার ভিতরে যে ভ্যালুটা আছে এটা ধরছি, এটার ভিতরে যে ভ্যালুটা আছে এটা ধরছি, এটার ভিতরে যে ভ্যালুটা আছে এটা ধরছি আমি, ঠিক আছে। তো এখানে আমি রিফ্রেশ করে দেখি আমাদের কোনো ইরোর কিছু আছে কিনা, ঠিক আছে। যদি ইন্সপেক্টে আসি আমরা, দেখেন আমাদের এখানে কি কোনো ইরোর নাই, কনসোল একদম কি ক্লিয়ার, বুঝেছে। আচ্ছা, এখন কাজটা করি আমরা, আচ্ছা এখন যেটা করব, এখন হচ্ছে কি আমরা যখনই কি করব, এখানে বলতে এই নেমের ভিতরে কোনো লেখাটা লিখব, ঠিক আছে। নেমের নামক যে আইডিটা আছে এটার ভিতরে যখন আমরা কি করব, কোনো লেখা লিখব, হ্যাঁ, কি অ্যাপ করব, ঠিক আছে। এখানে আমরা ধরতে পারি কি ডলার সাইন ব্র্যাকেট, ব্র্যাকেটের ভিতরে কি হ্যাশ কি নেম, ঠিক আছে। এটার ভিতরে যদি আমি কোনো কিছু কি করি, কি অ্যাপ করি, তাহলে একটা ফাংশন কাজ করবে, ঠিক আছে। ফাংশনটা হবে কি, আমার কি করবে এখানে, যে এখানে যে আউট আইডিটা আছে এই আইডির ভিতরে কি করবে, এই জিনিসটা টেক্সট আকারে শো করবে, ঠিক আছে। তো এটা আমি ডলার সাইনের ভিতরে এখানে হ্যাশ দিয়ে ওই আইডিটাকে ধরলাম, ঠিক আছে। এটার ভিতরে কি হবে, এটা টেক্সট আকারে আসবে, ঠিক আছে। এখানে কি হবে, এটা টেক্সট আকারে আসবে। এখন টেক্সট আকারে কোনটা আসবে, এই নেম নামক এটা আসবে, বুঝেছে। নেমের ভিতরে যে ভ্যালুগুলো লিখবো এগুলো আসবে, ঠিক আছে। এই কারণে নেম নামক ভ্যালুটাকে এখানে আমি বলে দিতেছি যে এটা আমার এখানে কি হবে,
শো হবে। বুঝে আসছে এই জিনিসটা? এখন আছে এটাকে এখন আমরা ওয়েবসাইটে লোড করি। এখন যদি এখানে আমি লিখি, এখনো তো এটা আসছে না। আচ্ছা এই জিনিসটা আমি দেখিনি। আচ্ছা এদিকে খেয়াল করেন, আমাদের তখন এই জায়গার মধ্যে কি এখানে হ্যাশটা দেওয়া হয়নি, ঠিক আছে? এটাই বলছিলাম আমাদের, ঠিক আছে? এখানে আইডিটাকে আমরা কল করি নি, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন, এখন কিন্তু আমাদের আউটপুটটা ঠিক মতো আসতেছে, ঠিক আছে? এটা যদি আমি রিলোড করি, আমি যদি এখানে কোনো কিছু লিখি, দেখেন এটা কি আমার নিচে শো হচ্ছে। বুঝাচ্ছে যখন আমি কি করতেছি, এই আইডিটার উপরে কি করতেছি, কি অ্যাপ করতেছি, ঠিক আছে? যখন এই করতেছি আইডিটার উপর কি অ্যাপ করতেছি, তখন একটা ফাংশন কাজ করতেছে। কি ফাংশন কাজ করতেছে? এই ভেরিয়েবল যেটা, ঠিক আছে, এটার ভিতরে বলে দিতেছে কি ভেরিয়েবল, নেম ভেরিয়েবলটা আমি নিয়ে বলে দিতেছি কি এটার ভ্যালুটাকে সে ধরবে, ঠিক আছে? কাকে ধরবে? ভেরিয়েবলটা। আর এখানে কি করে দিতেছি, নেমটার কথা আমি বলে দিতেছি, ঠিক আছে? তো সেম। হ্যাঁ কি ক্লিক এবং কি অ্যাপ? না, ক্লিক তো হচ্ছে আপনাকে এখানে একটা বাটন থাকবে, বাটনের মধ্যে আপনাকে কি করতে হবে, অবশ্যই ক্লিক করতে হবে, তারপর যে কাজটা করবে। আচ্ছা পরের অংশটুকু করতে পারবেন আপনারা এইভাবে? আচ্ছা তাহলে পরের অংশটুকু খেয়াল করুন। তাহলে এখানে সেম একইভাবে এখন আসি, আবার আমরা কি করব, পরের যে আইডিটাকে আছে এটাকে ধরবো, ঠিক আছে? এটা কি আছে, জিমেল নামক যে আইডিটা আছে, ঠিক আছে? এটাকে আমরা ধরবো, এখানে আসি, ঠিক আছে? হ্যাশ জিমেল, ঠিক আছে? ধরে এখানে কি করবো, এখানে যদি কি অ্যাপ করি আমি, ঠিক আছে? কি অ্যাপ করলে এখানে একটা কি কাজ করবে, ফাংশন কাজ করবে, ঠিক আছে? ফাংশন কাজ করবে, ফাংশনের ভিতরে কি থাকবে, এখানে একটা বার, ঠিক আছে? বারের ভিতরে এখানে আমি নেম লিখতে পারি বা আপনারা যে কোনো কিছু লিখতে পারেন, ঠিক আছে? আমি এটাকে নেমে রাখি, ঠিক আছে? আচ্ছা নেমের জায়গায় ধরুন আমি আপাতত জিমেল রাখি, ঠিক আছে? জিমেল ইকুয়াল টু কি, এখানে কি কাজ করবে সে, $, হ্যাশ ওই জিমেলটাকে এখানে ধরবে, ঠিক আছে? এই জিমেলটাকে, এটার ভিতরে যে ভ্যালুটা আছে এটাকে সে এখানে কি করবে, ধরে নিবে, ঠিক আছে? ডট ডট দিয়ে এলতে আমি কি বলে দিতেছি এখানে, ভ্যালুটা, ঠিক আছে? আর এখানে বলতেছি আমি যদি কি করে সে এইটার ভিতরে আসি, যদি এই আইডিটার ভিতরে আসি, সে কি কি কিছু লেখে, ঠিক আছে? হ্যাশ দিয়ে এই আইডির ভিতরে যদি কি সে আসে, কি হবে, শো হবে আমার, ঠিক আছে? টেক্সটের ভিতরে কি বলে দিবে এখন, এই জিমেলটা, এই ভেরিয়েবলটা বলে দিব, ঠিক আছে? এই ভেরিয়েবলের ভ্যালু যেটা এটা শো হবে, ঠিক আছে? এখন যদি আমি সেভ করি এবং ব্রাউজার যদি আমি রিলোড করি, তাহলে কি এখানে নাম লেখার সাথে সাথে নামটা শো হচ্ছে, এখানে জিমেল লেখার সাথে সাথে কি জিমেলটা আমার কি হচ্ছে, শো হচ্ছে, বুঝেছে? এরপর যদি এখানে যে এখন এটা বাকি কাজটা করা যাবে তো? আচ্ছা তাহলে 3 নাম্বার কাজটা আপনারা করেন। আচ্ছা এদিকে খেয়াল করেন, আমাদের এতটুকু তো ক্লিয়ার না? আচ্ছা তাহলে এটা ছোট করে নিই। আচ্ছা এদিকে খেয়াল করেন, আমরা এটা কমেন্ট আউট রাখি। আচ্ছা ওটা পর করে ওটা ঠিক হয়ে যাবে। আচ্ছা এদিকে খেয়াল করেন, আমরা এটা কমেন্ট আউট রাখলাম, ঠিক আছে? আচ্ছা এখন আমরা স্লাইডটা দেখবো, ঠিক আছে? তো আমি সবগুলোকে কমেন্ট করে রাখলাম, ঠিক আছে? এখন দেখেন কমেন্ট করার সাথে সাথে এগুলো আমার চলে গেছে। এদিকে খেয়াল করেন, আমরা প্রথমত একটা বাটন নিই, ঠিক আছে? একটা বাটনের ভিতরে ধরুন আমি স্লাইড দিই, আচ্ছা স্লাইড ডাউনে দিই প্রথমত, স্লাইড ডাউন, ঠিক আছে? আর এটার ভিতরে আমি, এর ভিতরে ধরুন আমি পি ট্যাগই রাখি, পি ট্যাগের ভিতরে ধরুন লরেমের ধরেন 30 ওয়ার্ড রাখি, ঠিক আছে? এটা এরকম আসছে, ঠিক আছে? এটাকে একটু আমি ডিজাইন করে নিই, style.css আসে, ঠিক আছে? style.কে আমাদের লিংক আপ করা হয়েছে, হ্যাঁ হয়েছে। আচ্ছা এখানে প্রথমত আমরা এটাতে একটা আইডি দিই, ঠিক আছে? স্লাইড, হ্যাঁ হ্যাঁ
এমনিতে নিলাম আর কি একটা আইডি ক্লাস নাম বোঝার জন্য, খেয়াল করো এটা ফি ট্যাগের ধরনের একটা নাম নিয়ে আমরা ক্লাস একটা নিই বা আইডি নিই লরেন, বুঝেছে? এগুলো আমি আমার ইচ্ছা মতো নিলাম, এখন এগুলোকে আমি একটু ডিজাইন করি ফি ট্যাগটাকে। ধরেন এটার আমি দিতে পারি ব্যাকগ্রাউন্ড হ্যাশ 098, তাহলে খেয়াল করেন হাইট ও আইডিটা এমন ধরা হয় নাই, আচ্ছা এখন দেখেন এটা আমি নিলাম, ঠিক আছে? একটা বাটন নিলাম, আমি বাটন নেওয়ার পর আমি ফি ট্যাগটাকে সেম একই রকম ভাবে ধরি, ফি ট্যাগটাকে ধরে, ঠিক আছে? এটারও আমি উইথ বলে দিই যে 300 পিক্সেল, হাইট বলে দিলাম 30 পিক্সেল, ঠিক আছে? আর ধরেন প্যাডিং বলে দিই চারপাশ থেকে যেন এটা 10 পিক্সেল সে পায়, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে বোঝার জন্য, ঠিক আছে? ধরেন রেড রঙের একটা ব্যাকগ্রাউন্ডে দিলাম, হাইটও 300 পিক্সেলে আমি রাখলাম, বুঝেছে? আমি চাইতেছি ধরেন এটা যখন আমি এখানে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার সাথে সাথে এটা কি হবে, স্লাইড ডাউন হয়ে নিচের দিকে নামবে, ঠিক আছে? তো আপাতত এটাকে আমি কি ডিসপ্লে নান করে রাখি, ঠিক আছে? ডিসপ্লে নান, এটা এখন আমার কি চলে গেছে, ঠিক আছে? তো এখন আমাকে যে কিউরিতে আসে যেটা করতে হবে, প্রথমত কি করতে হবে, আমাকে এই আইডিটাকে ধরতে হবে, তাই না? ঠিক আছে, তো এইটাই আমি ক্লিক করি, ধরেন ডলার সাইন দিয়ে কি করবো, আমি প্রথমে এই আইডিটাকে ধরবো, ঠিক আছে? আইডিটার নাম কি, হ্যাশ দিয়ে আমি আইডিটার নাম হচ্ছে স্লাইড ডাউন, এটাকে আমি ধরি, ঠিক আছে? ধরার পরে যখন এখানে আমি কি করব, ক্লিক করব, ঠিক আছে? আইডির উপরে যখন আমার কি করা হবে, ক্লিক করা হবে, তখন একটা ফাংশন কাজ করবে, ঠিক আছে? ফাংশনটা হচ্ছে কি, ঠিক আছে? ফাংশনটা হচ্ছে কি আমার এখানে যে পরবর্তী যে আমি ফি ট্যাগটা আছে, ঠিক আছে? এই ফি ট্যাগের উপরে ধরুন আমি এই আইডিটাকে কাজ করবো, ডাইরেক্টলি ফি ট্যাগটাকে ধরতেছি, ডলার সাইন, আচ্ছা আমি আইডিটাকে ধরি, লরেম নামক যে আইডিটা আছে আমার, ঠিক আছে? হ্যাশ, এই আইডিটা আমার কি হবে, স্লাইড ডাউন হবে, ঠিক আছে? এই আইডিটা আমার কি হবে, স্লাইড ডাউন হবে, বুঝেছে? এডিট আমার কি হবে, হ্যাঁ স্লাইড আপ, আচ্ছা আপাতত আমরা প্রথমত স্লাইড ডাউনটা দেখতে চাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কোন একটা নাম দিতাম, আচ্ছা কারণ এই বাটনের নামটা তাহলে আমরা ক্লিক দিয়ে দিই, ক্লিক মি, ঠিক আছে? আচ্ছা এখন দেখি, এখন যখন আমরা দেখেন আমরা যখন কি করতেছি, ক্লিক মিতে ক্লিক করতেছি, খেয়াল করেন যখনই আমরা কি করতেছি ক্লিক মিতে ক্লিক করতেছি, তখন এটা কি হইতেছে, স্লাইড ডাউন হইতেছে, বুঝেছে? এই জিনিসটা আমি বললাম আর কি, ঠিক আছে? তো এই যেভাবে আমরা স্লাইড ডাউনটা করছি, ঠিক আছে, এই সেম ভাবে আমরা স্লাইড আপটাও করতে পারি, ঠিক আছে? স্লাইড আপটা উপর থেকে কাজ করবে, ঠিক আছে? তো এখানে আমরা স্লাইড ডাউনের জায়গায় স্লাইড আপটা করে দিই, এগুলো কিন্তু ক্যামেল কেসে লেখা হয়, ঠিক আছে? স্লাইড আপটা কি কিসে লেখা হবে, ক্যামেল কেসে, মানে বাকির ভিতরে যেগুলো আছে এগুলো প্রথম অক্ষরটা কি হতে হবে, বড় হাতের হবে। আচ্ছা, এখন যদি ক্লিক করি, আচ্ছা এখন এটা আসতেছে না, হ্যাঁ আচ্ছা এটা আসতেছে না কারণ হচ্ছে কি, এখানে খেয়াল করেন আমরা যে এখানে ফিট একটা নিচ্ছি, ঠিক আছে? এটা কোথায় আছে, বাটনে কোথায় আছে, নিচে আছে, তাই না? আমি বলছি এটা কোথেকে আসবে, আপ বলছি কি উপর থেকে আসবে, ঠিক আছে? কিন্তু বাটনটা আমার আছে এখানে, তো আমি বাটনটা একটু নিচে নামাই দিই, বা এখানে আরেকটা বাটন নিয়ে আনি, বাটন, ঠিক আছে? এটার ভিতরে একটা আইডি দিলাম,
ডেমো নামক একটা বাটন আইডি দিলাম, ঠিক আছে, এটাতে শুধু ক্লিক লিখি, ঠিক আছে। কিন্তু ডেমো আইডিটাকে সেম একইভাবে আমি ধরি, এখানে style.css আসে কিছুটা ডিজাইন করে নিই। কোনটা? মানে এটাকে আমি আলাদাভাবে করে স্লাইড আপ করতাম, আচ্ছা ওকে, স্লাইড ডাউন থাকুক, ঠিক আছে। আবার সেম একইভাবে এটাকে আমি কপি করে নিয়ে আসি, এটার ভিতরে আপনি বলতেছেন এভাবে না, স্লাইড ডাউন যে আইডিটা আছে এই আইডিটাকে আমি ধরতাম, ঠিক আছে। ধরে যদি এটার ভিতরে কি করা হয়, ক্লিক করা হয়, তাহলে কি হবে, একটা ফাংশন কাজ করবে, ঠিক আছে। ফাংশনের ভিতরে কি হবে, এখানে যে লেখাটা আছে, ঠিক আছে, লরেমের যে লেখাটা আছে, ধরুন আইডিটা আছে, এটা কি হবে, স্লাইড আপ হবে, না স্লাইড আপ হবে, স্লাইড আপ হবে, এটাই তো। আচ্ছা দেখি এখন আমরা কাজ করে কিনা। তো আচ্ছা এটাকে প্রথমটাকে তাহলে আমরা কমেন্ট আউট করে রাখি, ঠিক আছে। আচ্ছা খেয়াল করো, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি আসতেছে না, ঠিক আছে। এটা কিন্তু আসতেছে আমরা বুঝতেছি না, কারণ এটা কোথায় হচ্ছে, স্লাইড আপ উপরে হচ্ছে, এই কারণে আমি বললাম যে এটাতে আমরা কি করি, একটু নিচে নিয়ে, ঠিক আছে, এটাতে আমরা কি করি, মার্জিন টপ, ধরুন আমি 300 পিক্সেল, আচ্ছা 500 পিক্সেল ধরুন, তাহলে এটা আসতেছে। আচ্ছা এই জিনিসটা আপনি একটু দেখিয়ে, এই জিনিসটা কেন হচ্ছে না, এটা হওয়ার কথা, ঠিক আছে, মানে এটা উপর থেকে হবে আর কি স্লাইড আপটা, ঠিক আছে। আর যেটা আছে এটা যদি আমরা স্লাইড টগল করে দিই, দুইটাই হবে, ঠিক আছে। স্লাইড টগলের কাজ কি, দুইটাই কে করা, ঠিক আছে, উপর থেকে আসা, ঠিক আছে। আবার যদি বাটনে ক্লিক করি, আচ্ছা আমরা স্পেসটা এখানে কমাই দিই, উপরে অসংখ্য জায়গা না পাওয়ার কারণে, আচ্ছা দেখেন এখন কাজ করতেছে, ঠিক আছে, উপর থেকে আসতেছে আবার যাইতেছে, বুঝেছে, এই জিনিসটা বাটনের মধ্যে আসতেছে আবার কি যাইতেছে, ঠিক আছে। এইটা যেটা হইতেছে, ঠিক আছে, নিচে থেকে নামাইছে, এটা হচ্ছে কি স্লাইড ডাউন, ঠিক আছে। আর এটা যেটা হইতেছে এটা হচ্ছে কি আপ, ঠিক আছে। আর টগল দিলে আমার দুইটা জিনিস একসাথে কি করতেছে, কাজ করতেছে, বুঝেছে। ওই সময় সে উপর থেকে নামার মতো জায়গা পায় নাই, নিচ থেকে উঠার মতো, ঠিক আছে, এই কারণে সে এই জিনিসটা করতে পারে নাই, বুঝেছে, এই কারণে। আচ্ছা তো স্লাইডটা ক্লিয়ার, ঠিক আছে। এটা আরো একটু দেখেন তাহলে আপনার আরো বেশি ক্লিয়ার হবে। স্লাইডের পরে যেটা দেখবো আমরা, আচ্ছা আমি এটাকে এগুলোকে কেটে দিই সবগুলোকে, এখানে যা আছে, আচ্ছা এটাকে আমি কমেন্ট আউট রাখি, এগুলোকে আমি কমেন্ট আউট করে দিই, ঠিক আছে। এখন দেখেন, এখন আমরা যেটা দেখবো, এদিকে খেয়াল করেন, একটা বাটন নিয়ে আবারও, আচ্ছা দেখেন আমরা এখানে একটা বাটন নিয়েছি আর একটা কি নিছি, টিপ নিছি, ঠিক আছে। এখানে আসি আমরা বাটনটাকে ধরে প্রথমত, আচ্ছা বাটনটা যেভাবে আছে ওইভাবে থাকবে, আমরা শুধু টিপটাকে ধরি, আমরা অ্যানিমেশনটা দেখবো এখন, যে কিউর মাধ্যমে কিভাবে অ্যানিমেশনটা করতে পারি, ঠিক আছে। স্লাইডটা তো ক্লিয়ার, আচ্ছা হ্যাঁ। এখন দেখেন আমরা ডিপটাকে ধরে হালকা একটু এডিট করি, ডিপটাকে ধরে ধরেন আমরা একটু উইথ দিই, ধরুন উইথ দিলাম আমি 200 পিক্সেল, ঠিক আছে। তারপর হাইট দিলাম ধরেন আমি এখানে তাও 200 পিক্সেল, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ধরেন #008, ঠিক আছে। এখন যদি খেয়াল করেন তাহলে কি এটা আসছে,
ঠিক আছে। তো এখন আমি চাইতেছি যখন আমি এখানে ক্লিক করব, ঠিক আছে, এটা আমার লেফট থেকে 200 পিক্সেল কি হবে, সরে আসবে, বুঝেছে? এটা হচ্ছে অ্যানিমেশন, মানে এখান থেকে এরকম সরবে, ঠিক আছে। এই জিনিসটা আমরা কিভাবে করবো এখন খেয়াল করেন। তাহলে প্রথমত হচ্ছে কি, আমাকে কি করতে হবে, বাটনের মধ্যে ক্লিক করতে হবে, তাই না? আমি এখানে একটা আইডি দিই বা একটা ক্লাস দিই, বিটিএন নামক একটা ক্লাস দিই, ঠিক আছে। আর এটা তো একটা ক্লাস দিই, ঠিক আছে। এখন আমরা যেগুলোর মধ্যে ক্লাস ধরে করবো কাজটা, বুঝেছে? তো সেম একইভাবে আমরা এখানে মেইন ডট জেএস আসবো, এসে শুরুতে আমি কি করবো, ডলার সাইন পরে ব্র্যাকেট, এটা শুরু, ঠিক আছে। যেতে আবার কি করবো, আমি বাটনটাতে ক্লিক করবো, ঠিক আছে, বিটিএন এর উপর। এটা যেহেতু ক্লাস, ক্লাস দেওয়ার জন্য আমাকে দিব ডট, ডট দিয়ে বিটিএন, ঠিক আছে। এবার এখানের উপর যদি আমি ক্লিক করি, ঠিক আছে, ক্লিক করার পর একটা ইভেন্ট কাজ করবে, ইভেন্টের ভিতরে একটা ফাংশন, ঠিক আছে, ফাংশনটা শুরু করলাম, ঠিক আছে। এবার কাজটা হচ্ছে কি, আমার এটা কাজ হবে, এটার ভিতরে, এই বক্সটার ভিতরে একটা অ্যানিমেশন যোগ হবে, ঠিক আছে। আমি এখানে বক্সটাকে ধরি, $, ব্যাকগ্রাউন্ড, কোলন, ডট দিয়ে একটা বক্স, ঠিক আছে। এর ভিতরে কি হবে, একটা অ্যানিমেশন যোগ হবে। আচ্ছা, এটা আমি একটু কপি করে নিই, ঠিক আছে, অ্যানিমেট যোগ হবে, ঠিক আছে, খেয়াল করেন, ঠিক আছে। অ্যানিমেটটা হবে এটার ভিতরে, ঠিক আছে। এটার ভিতরে আমাকে কিছু কথা বলে দিতে হবে, ঠিক আছে, অ্যানিমেশনটা কিরকম হবে, ঠিক আছে। আমি বলতেছি যে লেফট থেকে সে কি করবে, লেফট থেকে সে 250 পিক্সেল সরে যাবে, ঠিক আছে। লেফট কোলন, কোটেশনের ভিতরে আমি এখানে বলে দিচ্ছি ধর 3। না না, যখন আমরা অ্যানিমেটের ভিতরে কিছু প্রপার্টি লিখবো, তখন এটার ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, মানে আমরা একটার অধিক প্রপার্টি এখানে লিখবো, ঠিক আছে। কমা দিয়ে এটা কি করলাম, প্রথমত আমি 300 পিক্সেল এটা সরে আসবে, এটা সেভ করে এখানে ব্রাউজার রিলোড করি। এখন দেখেন যখন অ্যানিমেটে ক্লিক করবো, ক্লিক করে এটা কাজ করতেছে না কেন, বানানগুলো কি ঠিক আছে এখানে, কমা, আচ্ছা খেয়াল করেন, আমরা এই দুইটা জিনিস ব্যবহার করি। এখানে কি দিলাম, বক্সের ভিতরে যদি আমি কি করি, এনিমেট করে লেফটে যাবে, তারপর হচ্ছে কি এনিমেট হবে, দেখি এটা কাজ করে কিনা, কাজ করতেছে। আচ্ছা খেয়াল করেন, এখানে একটা জিনিস কাজ করতেছে আর একটা জিনিস কাজ করতেছে না, এটা আমরা নেক্সট ক্লাস আরো ক্লিয়ার করবো, ঠিক আছে। তো এনিমেটের যে কাজটা, এখানে আমাদের কিন্তু কি লেফটে দিলে কাজ হয় না, আমরা লেফটের জায়গায় এখানে উইথ ব্যবহার করি, যে এটাকে একটু বড় করবো। এখানে বোধহয় বানান ভুল হয় আমার, খেয়াল করেন, বানানগুলো একটু খেয়াল করেন, ঠিক আছে। উইথ 150 পিক্সেল সে বাড়বে, কমা দিয়ে আমি এখানে আবার বলে দিতেছি যে হাইট, হাইট বানান, ঠিক আছে। হাইটও আরো 150 পিক্সেল সে কি করবে, বাড়াবে, ঠিক আছে, তারপর কম। আর অপাসিটি বলে দিছি আমি 0.5, ঠিক আছে, মানে এটা যে ডিপটা আছে আমার, ঠিক আছে, এটা যেরকম আছে এটার অপাসিটি। যদি এখন আমরা এখানে ক্লিক করি, ঠিক আছে, এখন দেখেন তাহলে কি, খেয়াল করেন যখনই আমরা ক্লিক করতেছি, দেখেন এখানে আমরা হাইট উইডথ বলে দিচ্ছি কত পিক্সেল করে, এখানে সে 150 করে হাইট উইডথ পাবে, ঠিক আছে। এখন দেখেন যখন এখানে আমি ক্লিক করতেছি, এখানে যখন ক্লিক করতেছে দেখেন হাইট উইডথও কমাই নিছে, তারপর কি করছে সে অপাসিটিটাকেও কমাই নিছে, ঠিক আছে। এইভাবে অ্যানিমেশনটা, ঠিক আছে। তো আমি চাইছিলাম আর কি যে এটাকে মার্জিন দিয়ে এখানে সরাই নিতে, লেফট থেকে আবার টপ থেকে নামাইতে, এটা কেন কাজ করছে না বুঝতেছি না, ঠিক আছে। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা আচ্ছা, আজকে ক্লাসে আরো কিছু জিনিস দেখানোর কথা ছিল, কিন্তু এগুলো দেখানো হচ্ছে না, ঠিক আছে। ওগুলা নেক্সট ক্লাসে দেখানো হবে। আজকে ক্লাসটা এত